নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে পারবে তো আর্জেন্টিনা। লক্ষ্য বিশ্বকাপ, তাই কোনো ফাঁকফোকর রাখা চলবে না। শ্রীলঙ্কার বিপক্ষে 3টি ওয়ানডে খেললেও রিশাদকে কেন একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি? ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অসুস্থতার কারণে খেলতে পারেননি রিশাদ হোসেন। পরের 2 ম্যাচে দলের সঙ্গে যোগ দিলেও দলীয় কম্বিনেশনের কারণে একাদশের জায়গা হয়নি তার। রিশাদের জায়গায় খেলা তানভীর ইসলাম দ্বিতীয় ম্যাচে জিতিয়েছিলেন টাইগারদের। গতকাল তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিশাদকে খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজ বলেন, একটা প্লেয়ার 5 উইকেট নিয়ে ম্যাচ উইনিং পারফরমেন্স করলে তো কখনোই চিন্তা করতে পারবেন না যে তাকে ড্রপ দেবেন বা না খেলানোর ব্যাপারে। হয়তো স্পিন ট্র্যাক থাকলে ভিন্ন কিছু হতে পারত। ওরা 2 পেসার 3 স্পিনার খেলিয়েছে। উইকেট দেখে পেস বোলাররাই বেটার অপশন। ওদের বেশিরভাগ উইকেট পেসাররাই পেয়েছে, আমাদের পেসাররাও ভালো করেছে। এটা নিয়ে আমরা চিন্তিত নই। শ্রীলঙ্কার কাছে 2-1 ব্যবধানে হারের এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় বাংলাদেশি স্পিনার তানভীর ইসলামের। গত ম্যাচে তার প্রথম 5-এর বদৌলতে সফরকারীরা 16 রানের জয় পায়। স্বভাবতই তার তৃতীয় ওয়ানডে খেলাও সেখানে নিশ্চিত হয়ে যায়। ফলে ইনজুরি কাটিয়ে উঠলেও একাদশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে রিশাদ হোসেনের। তবে তৃতীয় ওয়ানডেতে তানভীরের বেশি খরচে ছিলেন। 10 ওভারে 61 রান খরচ করে পান 1 উইকেট। ম্যাচ হারের জন্য ব্যাটারদের ব্যর্থতা স্বীকার করে মিরাজ বলেছেন, অবশ্যই মাঠ একটু বড় ছিল, আমরা আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, 4 মারতে পারতাম, সিঙ্গেলস নিতে পারতাম।